প্রতিকূল রহমানের দম থাকলে লড়ে দেখান না। তিনি তৃণমূলে যাবেন বলে সব কথাবার্তা বলছেন। আগামীকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে নিতে অনেক আগে থেকে মোহাম্মদ সলিম আর প্রতিকূল রহমান এখন আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে পারবেন না। আপনারা মিডিয়া এটা করছেন। প্রতিকূল রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? এটা প্রমাণ হচ্ছে প্রতিকূল রহমান ডায়মন্ড হারবারে কেন লড়াই স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকে নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছে। প্রতিকূল রহমান কে? প্রতিকূল রহমানের দম আছে। আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে বিরাটকে বলেছিল, কল্যাণ ব্যানার্জি বলেছিল যে পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে কিন্তু চেয়ারগুলো সামনে ফাঁকা হয়ে যায়। আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মমতা ব্যানার্জিকে নিজেকে হারিয়ে দিয়েছি। আমি করে দেখিয়েছি, চ্যালেঞ্জ দিয়েছি, ভবিষ্যতে চ্যালেঞ্জ নেবো। ভবানীপুর ওনাকে হারানোর দায়িত্ব আমি নিয়েছি। প্রতিকূল রহমানের দম থাকলে লড়ে দেখান না। আরে বাবা আপনি চুপ করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়েছেন দায়িত্ব, তাই না? আমি ওই ভিডিওতে বলছি এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনার পেছনে লাগানো হয়ে আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা চুপ করে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রতি দুর্বল বলে সে চুপ করে রয়েছে। আপনি যা বলছেন সে চুপ করে শুনে নিচ্ছে। আমি তো আবারও বলছি, এই যে আপনি বড় বড় কথা বলেন, যেটা বলার নয় সেটাও বলেন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দমে আপনি বলছেন। আপনাকে তো আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারী আপনাকে বলছি, আর আপনার কিসের দম? ওই চুরি করার দম আপনার ওই চুরি করার দম? ওই ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, কি ভেবেছেন একবার চুরি করে জিতেছেন বলেন কি বারবার পারবেন? হ্যাঁ, আরে আপনি কি বারবার পারবেন? আর প্রতিকূল রহমানের যদি দম না থেকে থাকে তা আপনি কেন প্রতিকূল রহমানকে নিয়ে এত কথা বলছেন? আপনার তো কথা বলাই কথা নয়। প্রতিকূল রহমানের যদি কোনো ক্ষমতা না থাকে আপনি বা তাকে নিয়ে তো বাইরে দিচ্ছেন কেন? আপনি সাপ বলে দিতেন যে ওইসব চুনোপুটিকে নিয়ে আমি কথা বলতে চাই না, ওইসব বিড়ালকে নিয়ে আমি কথা বলতে চাই না, তাই না? আরে আপনি কি করেছেন না করেছেন আমরা জানি তো। আপনার সে বিশাল দম, আপনার চুরি করার দিক থেকে দম রয়েছে। আপনি কি কোনোদিন বলতে পারবেন? আসলে কি বলুন তো, আপনাকে যারা ভোট দেয় তারা নিজের সিদ্ধান্ত বিক্রি করেছে, তাই এই প্রশ্ন করার মতো তাদের সাহস নেই আপনাকে। আপনি এতদিন নন্দীগ্রামে সামঞ্জস্য চুরি করেছিলেন, 2021 সালে আপনার ওই দম দেখালেন। ওই যে কী যেন দম বললেন না, আমার দম আছে হারানোর জন্য, ওই যে চুরি করার দম। গণতান্ত্রিকভাবে লড়ে দেখান, গণতান্ত্রিকভাবে ভোটটা হোক। ওই দম ওই রাত্রিবেলায় কারোর বাড়িঘর ভাঙচুর করে ভোট নেওয়া, সেটাই দম আপনার? মানে আপনি আপনার কথা দিয়ে স্পষ্ট বোঝাতে চাইছেন চুরি করো, চামারি করো, ডাকাতি করো, যাই করো, সার্টিফিকেটটা মেন নাকি? সার্টিফিকেটটা মেন? ওইসব করে কিছু করতে পারবেন না শুভেন্দুবাবু, কিচ্ছু করতে পারবেন না আপনি। আমি ওই ভিডিওতে বলছি আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন না। আপনি বিজেপিতে যাওয়ার পরে বিজেপির আসন সংখ্যা লোকসভাতে কমেছে, এবার দেখুন 26-এর নিচেও কমবে আপনার জন্য।